ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। তবে এবার তিনি বিতর্কে জড়িয়েছেন নিজের অফিসেরই 2 কর্মীর বিয়ে এবং একজনকে দেওয়া পদোন্নতি নিয়ে। এটি কি সাধারণ কোনো বিয়ে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার অপব্যবহার? চলুন জেনে নেই বিস্তারিত। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ইলহান ওমর আবারও বিতর্কের মুখে। এবার অভিযোগ উঠেছে তার অফিসের চিফ অফ স্টাফ এবং একজন জুনিয়র কর্মীর বিয়ে নিয়ে। বিয়ের ঠিক 1 মাস আগে কনেকে পদোন্নতি দেওয়া এবং এই সম্পর্কের প্রতি ওমরের প্রকাশ্য সমর্থনকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন অনেকে। গত 19 ডিসেম্বর ভার্জিনিয়ার এক মনোরম পরিবেশে বিয়ে বন্ধনে আবদ্ধ হন ইলহান ওমরের চিফ অব স্টাফ 36 বছর বয়সী কনর ম্যাকনাট এবং 27 বছর বয়সী লেজিসলেটিভ এইড তাহরিম আলম। দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই রাজকীয় বিয়েতে উপস্থিত থেকে দম্পতিকে আশীর্বাদ জানান খোদ ইলহান ওমর। তবে এই আনন্দঘন পরিবেশের আড়ালে দানা বাঁধছে ক্ষোভ। ডেমোক্রেটিক পার্টির ভেতরের একটি সূত্র দাবি করেছে, ম্যাকনাট তার হবু স্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় এখানে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার ভারসাম্যহীনতা স্পষ্ট। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে বিয়ের মাত্র 1 মাস আগে তাহরিমের পদোন্নতি। যদিও ওমরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে তাহরিম সরাসরি তার স্বামীর অধীনে কাজ করেন না এবং সব পদোন্নতির সিদ্ধান্ত কংগ্রেসওম্যান নিজেই নেন, কিন্তু সমালোচকদের মতে অফিসের 16 জন কর্মীর দেখভাল করা ম্যাকনাটের প্রভাব এই পদোন্নতির পেছনে ছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 2018 সালে মার্কিন হাউসের সাংসদ ও কর্মীদের মধ্যে সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা আনা হলেও কর্মীদের নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। এর আগেও ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে আসা ইলহান ওমরের জন্য এই নতুন বিতর্ক রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়।